মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম, আর আমরা হইলাম জাতি মুসলমান। ওয়াসাম্মা, ও আমার ভাই, আমরা তো আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমরা হলাম মুসলিম জাতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সবক শিখাইছে আল্লাহর জন্য, ইসলামের জন্য, ইসলামী হুকুমতের জন্য। আমি ইব্রাহিম নমরুদের সাথে আপোষ করি নাই। এ মুসলমান, বেঈমান নাস্তিক মুরতাদের সাথে আপোষ করা চলবে না। আমাদের জাতির পিতা আমাদেরকে সবক শিখাইছেন, কোন নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে আপোষ চলবে না। আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি একজন সরল মনে অ্যাডভোকেটকে ইসকনের লোকেরা হত্যা করেছে, জবাই করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, ইসকন যেই পায়তারা নিয়ে ঘোরাফেরা করতেছে, যা চাইতেছে তা বাস্তবায়ন হতে দেওয়া হবে। আরো জোরে কন্যা। মুসলমান, এখনো সময় আছে। সমস্ত মুসলমান যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, ইসকন কেন, পৃথিবীর কোন নাস্তিক মুরতাদ মুসলমানদের দিকে বাঁকা চোখে তাকাতে পারবে না। কিন্তু আজকে আমরা এক না, আমরা দলে দলে বিভক্ত হয়ে, আমি হুজুরে দেখতে পারি না, হুজুর আমারে দেখতে পারে না, আমরা দিয়ে উদাহরণ দেয়। আপনারা দিলে তো আবার কেউ বলে আমরা আবার দল হইলাম কোন সময়? আপনারা খুব বালা। এক একজন এক এক দলের এক একজন এক একজনকে দেখতে পারে না। মুসলমান পৃথক পৃথক হয়ে আছে। এখনো সময় আছে। মুসলমান যদি একটা প্ল্যাটফর্মে আসে, নাস্তিক মুরতাদরা থরথর করে কাঁপতে থাকবে। আর আমাদের এই বাংলাদেশে ইসকন কেন, কোন নাস্তিকবাদী লালন করা সম্ভব হবে না। আপনাদেরকে মাহফিল থেকে সুস্পষ্ট ভাষায় জানাইতে চাই, এখনো সময় আছে। মুসলমান ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? নাস্তিকার মুরতাদেরা কিছুদিন পর পর যা মনে চাই তা বলে ফেলে। ইসকনের মতো অগ্রপন্থী জঙ্গিবাদীরা এতদিন পর্যন্ত আমাদের উলামায়ে কেরামকে জঙ্গিবাদী বলতো, বোমাবাজ বলতো। এখন আসল গুমর ফাঁস হইছে। আসল মূলতে ইসকন হলো জঙ্গিবাদ, নাকি উলামায়ে কেরাম জঙ্গিবাদ? আল্লাহর ওলি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সবক শিক্ষা দিয়েছেন, এই মুসলিম জাতি যদি প্রয়োজন হয় জীবন দিবা, আগুনে পড়বা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, একটা মুহূর্তের জন্য বেঈমানের সাথে আপোষ হবে না। মূর্তি পূজকদের সাথে আমাদের কোনো আপোষ নাই। এরা কোনোদিন আমাদের ভাই হতে পারে না, কোনোদিন এরা আমাদের ভাই হতে পারে না। আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, হিন্দু মুসলমানের ভাই হতে পারে না। আপনি লক্ষ্য করে দেখেন, কোন হিন্দু মানুষটা মুসলমানের দোকানে এসে কেনাকাটা করে? পাইবেন না তো। বলে হুজুর এটা কি বলেন? 9 বছর আমি ব্যবসা করেছি আমাদের বাজারে, পাই নাই তো আমি। তাদের সাথে তাদের বিরাট লিঙ্ক। আমরা মুসলমান কত গাদা, মুসলমানের দোকান তুইয়া হিন্দুদের সাথে বাদ দেখাইয়া এদের সাথে ব্যবসা বাণিজ্য করি, সবকিছু এদের সাথে করি। ইসকনে আজকে যা আমাদেরকে দেখাইলো, যদি এখনো মুসলমান সোচ্চার হয়, চতুর্দিকে আমরা যদি মুসলমান একে অপরের বাদ হইয়া একটা প্ল্যাটফর্মে আসতে পারি, ইসলামের বিজয় সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, কোন আমিন। আমার ভাই, কথায় কথায় অনেক দূরে নিয়ে গেছি, কষ্ট পাইছেন? আল্লাহ পয়গম্বর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবক শিখিয়ে গেছে। মুসলমান দাবি করো তো মুসলমানদের করণীয় কি জানো? নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে আপোষ নাই। তাহলে ইসকনের সাথে আমরা আপোষ করার কোনো যৌক্তিকতা নাই। এরা আমাদের ভাই হতে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় একটা কথা বইলা থাকে, যদি সুযোগ পাইতে বরাক বাস। কে কে ঘুমাইতেছেন হাত তুলে দেখেন চিন দেখি। না, সবাই তো সোজা। ও ভাই ঘুমায়েন না, আজকে তো মুসলমান ঘুমের ঘরে। আর এই দিক দিয়া ইসকনে মুসলমানদের 12টা বাজাই দিতেছে। কথা ঠিক না বেঠিক? নাস্তিক মুরতাদ ইসলামের 12টা বাজাই দিতেছে, আর মুসলমান ঘুমাই দিছে। আমরা তো বর্তমান প্রেক্ষাপটে এমনটাই লক্ষ্য করতেছি।
অগ্রবাদী ইসকন মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করতেছে, এমন ঘটনা কি আপনারা লক্ষ্য করেছেন? আওয়াজ দিয়া কোন না বলে ইসকন আমার কিতা, এটা আমরা নতুন শুনতেছি 2-3 বছর যাবত। ইসকন হিন্দুদের একটা সংগঠন। ইসকন কার সংগঠন? আরো জোরে কোন। আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি একজন সরল মনে অ্যাডভোকেটকে ইসকনের লোকেরা হত্যা করেছে, জবাই করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ও ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, ইসকন যেই পায়তারা নিয়ে ঘোরাফেরা করতেছে, যা চাইতেছে তা বাস্তবায়ন হতে দেওয়া হবে। আরো জোরে কোন না। মুসলমান, এখনো সময় আছে। সমস্ত মুসলমান যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, ইসকন কেন, পৃথিবীর কোন নাস্তিক মুরতাদ মুসলমানদের দিকে বাঁকা চোখে তাকাতে পারবে না। কিন্তু আজকে আমরা এক না, আমরা দলে দলে বিভক্ত হয়ে, আমি হুজুরে দেখতে পারি না, হুজুর আমারে দেখতে পারে না, আমরা দিয়ে উদাহরণ দেয়। আপনারা দিলে তো আবার কেবেন বলে আমরা আবার দল হইলাম কোন সময়? আপনারা খুব বালা। এক একজন এক এক দলের এক একজন এক একজনকে দেখতে পারে না। মুসলমান পৃথক পৃথক হয়ে আছে। এখনো সময় আছে। মুসলমান যদি একটা প্ল্যাটফর্মে আসে, নাস্তিক মুরতাদরা থরথর করে কাঁপতে থাকবে। আর আমাদের এই বাংলাদেশে ইসকন কেন, কোন নাস্তিকবাদী লালন করা সম্ভব হবে না। আপনাদেরকে মাহফিল থেকে সুস্পষ্ট ভাষায় জানাইতে চাই, এখনো সময় আছে। মুসলমান ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? নাস্তিকার মুরতাদেরা কিছুদিন পর পর যা মনে চায় তা বলে ফেলে। ইসকনের মতো অগ্রপন্থী জঙ্গিবাদীরা এতদিন পর্যন্ত আমাদের ওলামায়ে কেরামকে জঙ্গিবাদী বলতো, বোমাবাজ বলতো। এখন আসল গুমর ফাঁস হইছে। আসল মূলত ইসকন হলো জঙ্গিবাদ, নাকি ওলামায়ে কেরাম জঙ্গিবাদ? আপনারা আপনাদের মোতায়েন হুজুরে কয়টা বেতন দেন? বোমা বানাইলে টিয়া লাগতো না? আপনাদের ইমাম সাহেব হুজুরে কয় টাকা দেন? বোমা বানাইতে তো লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। এতদিন পর্যন্ত যারা বলতো মাদারিসে কওমিয়া, কওমি মাদ্রাসাগুলি জঙ্গি প্রতিষ্ঠান, এরার জবান দিয়ে বের হয়েছে, আল্লাহ বের করে দিয়েছে না, মাদ্রাসাগুলি জঙ্গি প্রতিষ্ঠান না। আসলে মাদ্রাসাগুলি সুশিক্ষার প্রতিষ্ঠান। সন্তানকে সত্যিকার অর্থে সন্তান বানানোর ঘর হলো মাদ্রাসা। দুরাগণ কথা ঠিক না বেঠিক? সত্যিকার অর্থে মানব গড়ার যেই কারখানা, সেটা হলো মাদারিসে কওমিয়া। তাদের জবান দিয়ে আল্লাহ বের করে দিছে। মূলত জঙ্গি ওলামায়ে কেরাম নয়, মুসলমান জঙ্গি নয়। মূলত জঙ্গি হলো ইসকন তথাকথিত নাস্তিকার মুরতাদ বেঈমানেরা। কথা ঠিক না বেঠিক? ইসকন স্লোগান দিছে, আমরা গরু খাই না, আমরা প্রাণী হত্যা করি না, আমরা ইত্যাদি ইত্যাদি করি না। এখন দেখি এরা মানুষ জবাই করে। এমন ঘটনা আছে না নাই? ইসকনের পক্ষ দিবার জন্য দেখলাম আপনার সিলেটে জকিগঞ্জ এলাকাতে বর্ডারে ভারতের কিছু মুসলমান আইসা লাফাইতেছে। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়া গরম। আমাদের বিজিবির ভাইয়েরা যথাসাধ্য চেষ্টা করতেছে তাদেরকে বাধা দেওয়ার জন্য, কিন্তু তারা লাঠি সুঠি নিয়ে আমাদের সিলেটের জকিগঞ্জ বর্ডার এলাকায় তারা তাদের লাফালাফি দেখায় আর বাংলাদেশে ঢুকতে চায়। আমি আপনাদেরকে বলতে চাই, তারা যদি ইসকনকে প্রতিষ্ঠিত করবার জন্য বাংলাদেশে আসতে চায়, আমরা কি হাতে চড়ি পরে বসে থাকবো? আওয়াজ দিয়া কর না। মুসলমান, এই মাহফিল থেকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, যদি ভারতের নাস্তিক মুরতাদ ইসকনের হিন্দুত্ববাদীরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে, আমরা হাতে চড়ি পরে বসে থাকবো না। যদি প্রয়োজন হয় এই বেঈমানদের সাথে জাহাদ করবার জন্য, মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে চাপিয়ে পড়বার জন্য, কারা কারা তৈরি আছে হাত তুলে দেখা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এই ভাই, এগুলি কি রাজনীতিক ওয়াজ?
ইমান বাঁচানোর কথা বলছি। আজকে মুসলমানদের পিঠ দেওয়ালে লেগে গেছে, আর পিছনে যাইবার সুযোগ। আজকে টুপি পরে এই মাদ্রাসা মাঠে বসেছেন ওয়াজ শুনবার জন্য, সেই সময় আসতেছে টুপি পরে রাস্তাঘাটে বের হতে পারবেন না, নবীর সুন্নাত দাঁড়িয়ে রেখে সমাজে বসবাস করতে পারবেন না। সেই সময় আসতেছে শান্তি মতে আল্লাহর হুকুম আপনি কুরবানিটা দিতে পারবেন না। মুসলমান এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আল্লাহ পাক আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হইবার তৌফিক দান করেন, কোন আমিন। কিছুদিন পর পর নাস্তিক মুরতাদের আবির্ভাব হয়। এরা কোন সময় কোরআনের আয়াতকে বিকৃতি করে কথা বলে, কোন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে কটূক্তি করে, কোন সময় এরা কোরআন এবং হাদিস নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, আছে না নাই? আরো জোরে কোন পর্দা নিয়ে উল্টাপাল্টা কয়, ও আমার ভাই হজ নিয়ে উল্টাপাল্টা কয়। হজ তো ফরজ করেছেন আল্লাহ, পর্দা তো ফরজ করেছেন আল্লাহ, তো বলবা তো আল্লাহরে গিয়া বলো। কিন্তু না, তারা বাংলাদেশের জমিনে বইয়া বেলা হায়, আসিল না নাই? আরো জোরে কোন আমার ভাই, আজকের এই মাহফিল থেকে আমরা ঐক্যবদ্ধ হতে চাই। যেই যেই দল করি না কেন, আমাদের নাম একটা আছে, আমরা মুসলমান। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম, আর আমরা হইলাম জাতি মুসলমান। ওয়াসাম্মা, ও আমার ভাই, আমরা তো আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমরা হলাম মুসলিম জাতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সবক শিখাইছে আল্লাহর জন্য, ইসলামের জন্য, ইসলামী হুকুমতের জন্য। আমি ইব্রাহিম নমরুদের সাথে আপোষ করি নাই। এ মুসলমান, বেঈমান নাস্তিক মুরতাদের সাথে আপোষ করা চলবে না। আমাদের জাতির পিতা আমাদেরকে সবক শিখাইছেন, কোন নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে আপোষ চলবে না। নমরুদ বাহিনী এসে বলেছে, ইব্রাহিম এখনো সময় আছে, তুমি আল্লাহকে ভুলে যাও, মূর্তি পূজায় নেমে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জীবন দিমু, এরপরে মূর্তি পূজা করবো না, আল্লাহরে বলবো না। সুবহানাল্লাহ কোন না? নমরুদ বাহিনী এসে কথা হলে আগুনে হুরো, লম্বা কথা, আগুনের অগ্নিকুণ্ড সাজাইছে, কথা ঠিক নাকি? এই ওয়াজ আপনারা কোনোদিন শুনেন নাই? অগ্নিকুণ্ড সাজাইলেন নমরুদ। অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দেওয়া হলো। ঈমানের কত তেজ! এই আগুন তো আগুন না গো, এটা যেন ফুলের বাগান। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সবক শিক্ষা দিয়েছেন, এই মুসলিম জাতি, যদি প্রয়োজন হয় জীবন দিবা, আগুনে পড়বা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, একটা মুহূর্তের জন্য বেঈমানের সাথে আপোষ হবে না। মূর্তি পূজকদের সাথে আমাদের কোনো আপোষ নাই। এরা কোনোদিন আমাদের ভাই হতে পারে না, কোনোদিন এরা আমাদের ভাই হতে পারে না। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, হিন্দু মুসলমানের ভাই হতে পারে না। আপনি লক্ষ্য করে দেখেন, কোন হিন্দু মানুষটা মুসলমানের দোকানে এসে কেনাকাটা করে? পাইবেন না তো। বলে হুজুর এটা কি বলেন, 9 বছর আমি ব্যবসা করেছি আমাদের বাজারে, পাই নাই তো আমি। তাদের সাথে তাদের বিরাট লিঙ্ক। আমরা মুসলমান কত গাদা, মুসলমানের দোকান তুইয়া হিন্দুদের সাথে বাদ দেখাইয়া এদের সাথে ব্যবসা বাণিজ্য করি, সবকিছু এদের সাথে করি। ইসকনে আজকে যা আমাদেরকে দেখাইলো, যদি এখনো মুসলমান সোচ্চার হয়, চতুর্দিকে আমরা যদি মুসলমান একে অপরের বার হইয়া একটা প্ল্যাটফর্মে আসতে পারি, ইসলামের বিজয় সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, কোন আমিন। আমার ভাই, কথায় কথায় অনেক দূরে নিয়ে গেছি, কষ্ট পাইছেন? আল্লাহ পয়গম্বর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবক শিখিয়ে গেছে। মুসলমান দাবি করো তো মুসলমানদের করণীয় কি জানো? নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে আপোষ নাই। তাহলে ইসকনের সাথে আমরা আপোষ করার কোনো যৌক্তিকতা নাই। এরা আমাদের ভাই হতে, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় একটা কথা বইলা থাকে, যদি সুযোগ পাইতে বরাক বাস। আমি আপনাদের সামনে
যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, মহামানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমা খানার মাধ্যমে দুইটা বিষয়ে ওয়াজ করেছেন। জোরে কোন কয়টা বিষয়? একটু আওয়াজ দিয়া বলেন। দুইটা। এমন দুইটা বিষয়ে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন, যদি কেউ এই দুইটা বিষয় মানে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আমরা জান্নাতে যেতে চাইনি না চাই না? আরো জোরে কম। কে কে জান্নাতে যেতে চাই একটু হাত তুলে দেখায় আল্লাহ রে। আল্লাহ, আপনি আমাদের হাতগুলি কবুল করুন, আমাদের সবাইকে আপনি জান্নাতের মেহমান বানিয়ে দিন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। জান্নাতে যেতে হলে করণীয় কয়টা? আওয়াজ দিয়া কোন। আলোচনা শুরু করার পূর্বে ভূমিকা দিতে হয়, আলোচনা গুছিয়ে নিতে হয়, কিন্তু আমার হাতে সময় খুব কম। হুজুর রেস্টে আছেন, নাস্তা করতেছেন, কিছুক্ষণের ভিতরে মঞ্চে চলে আসবেন। সেজন্য ভূমিকাবিহীন সরাসরি আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার দিকে চলে যাব ইনশাআল্লাহ। তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে হলে করণীয় কয়টা? দুইটা। এক নাম্বার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, যদি দুনিয়াতে সফলতা চাও, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আল্লাহ তৈরি জান্নাতের মালিক হইতে চাও, তাহলে এক নাম্বার করণীয় হলো আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। একমাত্র মাওলা কারীম আল্লাহর উপাসনাই করা লাগবে। উপাসনা হবে কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চাও, এক নাম্বার আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা করবেন, ইবাদত করবেন, তো একমাত্র মাওলা কারীম আল্লাহর ইবাদতই করা লাগবে। ইবাদত হবে কার? কারণ মানুষকে তো আল্লাহ বানাইছেন ওই আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ মানুষ বানাইছেন কেন? আওয়াজ দিয়া কোন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ কোন। এই যুবক ভাই, মুরব্বি বাবা, এই আমার পর্দার আলের মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শুনেন। আল্লাহ পাক বড় মায়া করে, দয়া করে আপনি আমাকে বানাইছেন। আল্লাহ পাক আপনি আমাকে মহব্বত করে দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু কেন পাঠাইলেন? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর উপাসনার জন্য। মানুষ যদি আল্লাহর ইবাদত করে, মানুষেরই লাভ। যদি মানুষ আল্লাহর ইবাদত করে না, মানুষের লস। আল্লাহর লাভও নাই, লসও নাই। কথা ঠিক কিনা? আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমরা যদি আমি আল্লাহর ইবাদতগার বান্দা হও, আমি আল্লাহর ইবাদত করো, বিনিময় হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ইবাদত করলে জান্নাত দিবেন আল্লাহ ইবাদতের বিনিময়ে। কথা ঠিক? এটা তো আমার কথা নয়, স্বয়ং আল্লাহই বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। কন্যা আমরা মাগরিবের নামাজ পড়ছি আমাদের বড় হুজুরের পিছনে। আমি এসে দেখলাম হুজুর এই তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ পাক ডাকেন, হে প্রশান্ত মন। আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে ডাকেন, রে বান্দা বান্দীরা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, ফিরে আসো। আর শয়তানি করা যাবে না, আর ধোঁকাবাজি করা যাবে না, আর গুনাহ করা যাবে না, নাফরমানি করা যাবে না। এখনো সময় আছে, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। শয়তানের শয়তানি থেকে, ধোঁকাবাজি থেকে, সমস্ত নাফরমানির কাছ থেকে তুমি ফিরে আসো তোমার রবের দিকে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্টজনক ভাবে তুমি তোমার রবের দিকে ফিরে আসো। তুমি তোমার রবের ইবাদতগার বান্দা হয়ে যাও। তুমি যদি আল্লাহর ইবাদতগার বান্দা হও, আল্লাহর ইবাদত করো, বিনিময় হিসেবে আল্লাহ জান্নাত দান করবেন। জোরে বলুন, বিনিময় হিসেবে আল্লাহ কি দান করবেন? এটাকে আমার কথা না, আল্লাহ নিজে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদতগার বান্দা হয়ে যাও, বিনিময় হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ভেতরে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ। সোজা কথা, আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চান, আল্লাহর ইবাদত করাই লাগবে। আল্লাহর ইবাদতগার বান্দা যদি হন, আল্লাহ পাক খুশি হইয়া আপনাকে বিনিময় হিসেবে জান্নাত দান করবে। আল্লাহর ইবাদত করলে লাভ আছে না নাই? আওয়াজ দিয়া কোন না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ইবাদত করবার তৌফিক দান করেন, কোন আমিন। এক নম্বর বিষয়ের উপরে অনেক কথা আছে, সেদিকে যাই না। আসেন আমরা শুনবো আজকে 2 নম্বর পয়েন্ট। 1 নম্বরে, জান্নাতে যেতে হলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে ইবাদত এবং উপাসনা হবে কার? আল্লাহ। 2 নম্বর, আপনি যদি জান্নাতের মালিক হতে চান, আপনার করণীয় আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এটা কার কথা? আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি জান্নাতের মালিক হইতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তোমার 2 নম্বর কর্মসূচি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। ও আমার ভাই, মা বাবার খেদমত করলে লাভ আছে না নাই? আওয়াজ দিয়া কোন লাভ? হুজুর আসতে আসতে লাভের 2-1টা আওয়াজ আপনাদেরকে শোনায়। আব্বা আম্মা যাদের আছে, মা বাবার খেদমত করলে লাভ আছে না নাই? 1 নম্বরে লাভ, আল্লাহর নবী সরকারি দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, মা বাবার খেদমত যদি তুমি করো, আল্লাহ পাক তোমারে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জান্নাতের মেহমান আমরা হতে চাই না চাই না? আওয়াজ দিয়া কোন? 2 নম্বর লাভ, আল্লাহর নবী বলেন, উম্মত, মা বাবা যাদের দুনিয়ার জমিনে আছে, মা বাবারে যদি খুশি করতে পারো, নবী বলেন আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে।
আল্লাহরে আমরা খুশি করতে চাইনি না চাই না? আওয়াজ দিয়া কোন আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে খুশি করতে চাও তাইলে তুমি তোমার মা বাবারে খুশি করো। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, উম্মত মা বাবারে খুশি করবা। মা বাবা যদি তোমার প্রতি রাজি আর খুশি হয়, আল্লাহ রাজি হইয়া যায়। মা বাবা রাজি হইলে কে রাজি হয়? মা বাবা খুশি হইলে কে খুশি হয়? নবী বলেন, উম্মত আর মা বাবার অন্তরে যদি দুঃখ দাও, মা বাবার অন্তরে যদি কষ্ট দাও, আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হয়। মা বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাবা বেজার, আল্লাহ বেজার। কথা ঠিক না বেঠিক? আর মা বাবা যদি খুশি হয়, আল্লাহর নবী বলেন বিনিময় হিসেবে তুমি জান্নাত পাইবা। অন্য এক হাদিসের অংশে নবী বলেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাবা তোমার জান্নাত আর মা বাবা তোমার জাহান্নাম। এর অর্থ হলো মা বাবারে খুশি করবা, জান্নাত তুমি পাইবা। আর মা বাবার অন্তরে কষ্ট দিবা, আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে, তুমি জাহান্নামে যাইবা। তাহলে আমরা কি বুঝলাম? মা বাবার খেদমত করলে, মা বাবার সাথে সদাচরণ করলে, মা বাবারে খুশি করলে আল্লাহ খুশি হয়, জান্নাত পাওয়া যায়। ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। তারা তোমার জান্নাত, এর অর্থ তোমার মা তোমার বাবা তোমার জান্নাত, আর তোমার মা আর তোমার বাবা তোমার জাহান্নাম। এর অর্থ হলো মা বাবারে খুশি করো, আল্লাহ খুশি হবে, জান্নাত পাইবা। আর মা বাবার অন্তরে কষ্ট দিবা, আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে, তুমি জাহান্নামে যাইবা। কি বুঝলেন? মা বাবার খেদমত করলে লাভ না লস? আরেকটা লাভের কথা শোনাই। আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, রে উম্মতের দল, আব্বা মা যাদের দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা বাবার মতো সম্পদ আর নাই। বাড়ি আছে, ঘর আছে, টাকা পয়সা আছে, এই সম্পদ আসল সম্পদ না। তোমার আসল সম্পদ হলো তোমার মা আর বাবা। মা বাবা এমন জিনিস, সন্তান যদি আব্বা আম্মার চেহারার দিকে নেক নজরে তাকায়, নবী বলেন কবুল হজের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিয়া কোন আব্বা আম্মা যার দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা বাবার খেদমত করবেন। মা বাবার চেহারার দিকে আপনি হাসি মুখে তাকাইবেন। আপনি যখন নেক নজর দিয়া মা বাবার চেহারার দিকে তাকাইবেন, আল্লাহ পাক কবুল হজের সওয়াব দান করবে। কিন্তু আমরা দেশের যুবকরা মা বাবার সাথে কথা কওয়ার সময় দমক দেই না দেই না? আওয়াজ দিয়া কোন না? আর জোরে। মা বাবারে দমক দেওয়া যাবেনি? না, মা বাবারে ধমক দেওয়া যাবে না। মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলা যাবে না, নিষেধ করেছেন আমার আল্লাহ। জোরে কোনকে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। মা বাবা উভয়জন অথবা একজন, তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তারা যখন বড় হয়ে যায়, তখন তাদের সামনে অপশব্দটা করিও না, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলিও না। বরং আমার আল্লাহ বলেন কাওলান কারীমা। মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ ভাষায়, নরম ভাষায় দয়ার ব্যবহার করবা। মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলা যাবে না, মা বাবারে ধমক দেওয়া যাবে না, নিষেধ করেছেন কে? আরো ধরে কম। মা বাবার সাথে কোন ব্যবহার করবেন? আল্লাহ বলেন কাওলান কারীমা। মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ ভাষায়, নরম ভাষায় দয়ার ব্যবহার করবা। মা বাবার সাথে যখন সুন্দর আচরণ করবা, মা বাবার চেহারার দিকে যখন হাসি মুখে তাকাইবা, আল্লাহর নবী বলেন কবুল হজের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ কোন? সাহাবায়ে কেরামের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম যখন এই ওয়াজ করেন, রে সাহাবীরা, যার আব্বা আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আব্বা আম্মার চেহারার দিকে সন্তান যখন তাকাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, কেউ যদি আব্বা আম্মার চেহারার দিকে বারবার তাকায়, কেউ যদি আব্বা আম্মার চেহারার দিকে 100 বড় তাকায়, আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিবনি? আমার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আল্লাহ পাক তো মহান, আল্লাহ সব পারে, আল্লাহ মহান, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ মহান, আল্লাহ পাক সবকিছু পারে, আমার আল্লাহ এত মহান। যদি সন্তান আব্বা আম্মার চেহারার দিকে নেক নজরে 100 বার তাকায়, আল্লাহ 100 কবুল হজের সওয়াব দান করবে। না, আপনার আওয়াজের বাপ বলা না, এই সুবহানাল্লাহর আওয়াজের বাবে বোঝা না আপনারা ঘুমাইতেছেন, ঠিক নেই? তুমি জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে পৌঁছে যাইবা, ঠিক আল্লাহর হুকুমে জিবরাইল আমিন চলে গেলেন জান্নাতে। জান্নাতের বাজার থেকে জান্নাতি দুম্বা লইয়া, ও আমার ভাই, নূরের 600 পাখা এমন জোরে বাড়ি মারছে, ইব্রাহিম নবীর শরীয় নিচের দিকে যা, আর জান্নাত থেকে জিবরাইল আমিন দুম্বা লইয়াও আসে। আগে ছুরি যা না, কে যা? এখন নূরের 600 পাখা এমন জোরে বাড়ি মারছে, ইতিহাসের কিতাবে লেখে ইব্রাহিম নবীর ছুরিটা ইসমাইল নবীর গলায় পৌঁছার আগে আগে জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া জিবরাইল আমিন মিনা বাজারে পৌঁছে গেছে। মাশাআল্লাহ। আপনি একটা মিনিট পরে কইন, আমি আগে কয়ে দিয়া লই। নারে তাকবীর, নারে তাকবীর। কই ভাই কই আইসুনি? আসলে আমার বাড়িটা ছোট হয়েছে লাগে, আমি এই দিনও এক মাহফিল দেখি আমি চিনি না, ইলা যে আনসারি সাহেব শরীরগতটা অনেক ভালো আছি, বেড়া বাড়ার হাড়ার মতন আছি, কিন্তু আপনারা জ্বালায় এই কাম হান হইছে। সত্যি কথা বলে আমি কিন্তু দেখছি না, আপনি যাইতাছুন, মানে হাই যে বোর মতন যাইতাছুন, অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা। এ ভাই, আল্লামা নাসিরউদ্দিন আনসারী দামাত বারকাতুহুম আসছেনি, আপনারা দেখছেন? হুজুর মন বইরা কথা বলবে, এরপরে আপনারা শেষ বক্তা যিনি আরেকজন আছে, সুনামগঞ্জ থেকে আসছেন, আমি নিজে দাওয়াত করছি, আব্দুর রকিব বিশম্বরপুরী হুজুর, অবিকুল আনসারী সাহেবের লেখান ওয়াজ করে, ওয়াজ কারে শুনে যাবেন ইনশাআল্লাহ, দোয়া করে যাবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর। আল্লামা আনসারী সাহেবের আগমন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আসলে আমার ভাই মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব হুজুর অনেক ব্যস্ত, এই ব্যস্ততার ভেতর দিয়ে আমি খুব রিকোয়েস্ট করে আপনাদের এলাকার যুবকরা গেছে, হুজুরের সাথে যোগাযোগ করে একটু সময় দেওয়া হয়েছে। হুজুর আপনাদের এখানে 10টা বা 10:10 পর্যন্ত বয়ান করবেন। আমি হুজুরের সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আমার ভাই আমির হোসেন সাহেব খুব মহব্বত করেন। এরপরে যুবকরা যারা, জাহাঙ্গীর আছে, তারপরে মামুন, তারপরে অনেকে আছে, সবার নামও জানি না, মহব্বত করে দাওয়াত দিছে। এরা এই সংগঠন 2য় বর্ষ চলে, প্রতি বছর যেন এই জান্নাতের বাগান যুবকরা সাজাইতে পারে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন, কোন আমিন। আমি আসলে এই আলোচনাটা যদি করতে যাই, আর একটা সময়ের ব্যাপার, এই